এখন একটা আছে দেখবেন যে রংধনু নিয়ে মিষ্টি কথা শোনা বিশ্ববিদ্যালয় রংধনু রেইনবো, তারা ছেলেতে ছেলে বিয়ে মেয়েতে বিয়ে এটাকে প্রমোট করে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে, আমাদেরকে সচেতন থাকতে হবে, ঠিক কিনা? এই সাদুন কমিউনিটির একটা বদ অভ্যাস ছিল, তারা ছেলেতে ছেলেতে বিয়ে করত, পুরুষে পুরুষে। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি। প্রাণীদের মধ্যে থেকেও একটা পুরুষ প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না। তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে কিভাবে এই কাজ করো? তোমরা থামো। তিনি নানা ভাবে হৃদয় নিংড়ানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন, কিন্তু তারা মানলো না। তারা এই পাপ কাজ করতেই লাগলো। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে। তারা এই আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে এই অপকর্ম করার প্ল্যান করেছিল। তারা মনে করেছিল সাধারণ মানুষ, আসলে এগুলো ছিল কি আল্লাহর ফেরেশতা। তো সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো, নাউযুবিল্লাহ। হোমোসেক্সুয়ালিটি, এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রংধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী। তাদের সাইন হচ্ছে রংধনু, রেইনবো। তারা ছেলেতে ছেলেতে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এটাকে প্রমোট করে। নাউযুবিল্লাহ মিন যালিক। ये टॉपिक नहीं है आज, लेकिन बात चल पड़ी है। तो बचपन से लेके अब तक आपने कभी नहीं देखा होगा कि जानवरों में मेल मेल की तरफ जाता हो या फीमेल फीमेल की तरफ जाती हो। कभी भी उनका ये इस तरह से क्रॉस नहीं करते वो। लेकिन आप ये एलजीबीटी वालों से बात करो ना, ये आपको दिखा देंगे, ये देखो जानवर ये जानवर के साथ कर रहा है। जो काम आपने कभी जिंदगी में नहीं देखा होगा वो इन्होंने देखा होगा। सही है ना? बिल्कुल ऐसे ही है जैसे आपको कभी जिन चुड़ैल भूत नजर नहीं आए होंगे, लेकिन आमिलों के पास जाओगे तो हर दूसरे पे जिन चुड़ैल भूत चढ़ा हुआ होगा। मेरा ये टॉपिक नहीं है आज, लेकिन बात चल पड़ी है। तो बचपन से लेके अब तक आपने कभी नहीं देखा होगा कि जानवरों में मेल मेल की तरफ जाता हो या फीमेल फीमेल की तरफ जाती हो। कभी भी उनका ये इस तरह से क्रॉस नहीं करते वो। लेकिन आप তো লূত আলাইহিস সালামের কওমের ধ্বংসের পর থেকে শয়তান কিন্তু বসে নেই। শয়তান তার মিশন নিয়ে আছে। হি ইজ ইন হিজ মিশন। নানা জাতিগোষ্ঠীর মাঝে শয়তানের এই প্ররোচনায় প্রায় এই সমকামিতা মাথাচাড়া দিয়ে উঠেছিল বিভিন্ন সময়ে। আপনারা ইতিহাস ঘেঁটে থাকলে দেখবেন সেই মিশরীয় সময়কালে, সেই মেসোপটেমিয়াম যে সভ্যতা সেই সময়কালে, গ্রিকদের সময়কালে বিভিন্ন সময়ে এটা মাথাচাড়া দিয়ে উঠেছে এই অশ্লীলতা শয়তানের প্ররোচনায় যুগে যুগে। এবং এটা বাড়তে বাড়তে এখন এমন একটি পর্যায়ে চলে